আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। গত 2 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম যে আমাদের ময়মনসিংহ বিভাগের জন্য একটা স্বনামধন্য একটি বেসরকারি পলিটেকনিক্যালের জন্য কিছু শিক্ষক প্রয়োজন, যেখানে ডিপ্লোমা এবং সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা আপনারা এখানে চাইলে কেরিয়ার করতে পারেন। যারা বর্তমানে 1-2 বছর বা 3 বছর ধরে বিভিন্ন পলিটেকনিক্যালে চাকরি করতেছেন, আপনাদের জন্য এই অফারটি সবচেয়ে ভালো। আশা করি এখানে বেতন এবং অন্যান্য ফ্যাসিলিটি খুবই ভালো। তো আমাদের অনেকেই আছেন যে আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করে কেউ হয়তো চাকরি বেসরকারি সেক্টর, কেউ সরকারি সেক্টরে, কেউ হয়তো বা বিভিন্ন পলিটেকনিকগুলোতে টিচারিং হিসাবে আছেন আর কি। তো এখানে অনেকে আসতে চাইবেন আমি জানি, তারপরেও যাদের প্রয়োজন, যাদের বিভিন্ন পলিটেকনিক্যালে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন, আমাদেরকে সিভি দিতে পারেন। ইনশাল্লাহ আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিতে পারবো আর কি। ঠিক আছে, তো এখানে ফ্রেশারদের হবে না। আর এখানে যারা ডিপ্লোমা আছেন, যাদের 2-3 বছর এখানে আসলে বিএসসি ইঞ্জিনিয়ার চাইছে আর কি, তো যাদের ডিপ্লোমা আছে, যাদের 2-3 বছর চাকরি করেছেন, আপনারা চাইলে এখানে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ওনারা আগামী 10 তারিখের মধ্যে ওনারা আর কি লুক নেবেন আর কি। ঠিক আছে, তো যারা আগ্রহী আপনারা চাইলে এখানে সিবি দিতে পারেন আর কি। তো এখানে হচ্ছে ময়মনসিংহ, ঠিক আছে, জব লোকেশন হচ্ছে ময়মনসিংহ। এখানে হচ্ছে আমি তো বললাম শিক্ষাগত যোগ্যতা তো আমি বলে দিলাম। এখানে ওনারা বিএসসি ত্রিপলি অথবা সিভিল অথবা কম্পিউটার মানে সিএসসি যারা আছেন, যদি পাবলিক ইউনিভার্সিটিও থাকেন কোনো সমস্যা নেই। আর যারা ডিপ্লোমা আছেন, আপনারা যদি 2-3 বছর অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর কি। তো এখানে খুবই ভালো একটি প্রতিষ্ঠান। এখানে আপনার একজন টিচার হিসাবে যে যে দায়িত্ব বা যে যে কাজগুলো থাকে ওগুলাই আপনাদের এখানে এখানে সিলেবাস মেনটেন করে, মানে সিলেবাস বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেবাস আছে ওই অনুযায়ী পড়াশোনা। তারপর হচ্ছে এখানে স্টুডেন্ট গাইডলাইন ডিপার্টমেন্ট বিভিন্ন মিটিংয়ে থাকা। পরে হচ্ছে আপনার আরও কম্পিউটার, আরও বিভিন্ন মানে এখানে ওনারা যে কাজের যে জব রেসপন্সিবিলিটিগুলো ওনারা শেয়ার করছেন খুবই ভালো। আশা করা যায় এখানে কেউ যদি এখানে চাকরি হয়, আশা করি সে একটা ভালো একটা কর্ম পরিবেশের মধ্যে থাকবে আর কি। ঠিক আছে, তো এখানে স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা কম। ওনাদের পলিটেকনিকের যে পলিসি আছে ওই পলিসি অনুযায়ী ওনারা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ওনারা দিয়ে থাকবেন। তারপর আমি একটু বলি, ওনারা ঈদে 2টা বোনাস দেবেন, প্রফিট ফান্ড আছে, প্রত্যেক বছরে প্রফিট শেয়ারও এখানে ওনারা দিয়ে থাকেন, ইনক্রিমেন্ট আছে প্রত্যেক বছর পর যে ইনক্রিমেন্ট ওইটাও দেওয়া হবে। বেস্ট এমপ্লয়ীদের জন্য পুরস্কারের আয়োজন করে থাকেন আর কি। আরও অনেক ফেসিলিটি ওনারা দিয়ে থাকেন আর কি। ঠিক আছে, আর আর হচ্ছে আপনার আমি তো সব মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের সাথে আমি আমার এখানের যে ওনাদের যে ডিমান্ড আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে যারা এই পোস্টের জন্য যারা আগ্রহী, আপনারা চাইলে আমাদেরকে সিভি দিতে পারেন। আরও কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে সিভি দেওয়ার নিয়ম হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের যে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কীভাবে আমাদেরকে সিভি দিবেন বিস্তারিত আমরা কমেন্টে দিয়ে দিব আর কি। ফার্স্ট কমেন্টে আপনারা দেখে নেবেন। আর একটা বিষয়, আপনারা সার্কুলার ভালো করে না পড়ে, ভিডিও ভালো করে না দেখে অনুগ্রহ করে কেউ আমাদেরকে সিভি দিবেন না। আপনারা জানেন আমরা একদম একদম ফ্রিতে বেকার ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য আমরা এই কাজগুলো করে থাকি। তো আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তো আপনারা আমাদের নিয়ম অনুযায়ী আপনারা সিভি দিবেন, অবশ্যই আপনাদেরকে আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দিব। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার চাকরি হবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যদি কেউ যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করার দরকার নেই। এখানে চাইছে ওনারা যে কোনো সরকারি বেসরকারি পলিটেকনিক্যালে যারা বর্তমানে গেস্ট টিচার বা টিচার হিসাবে আছেন যারা, তারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা এখানে আমাদের নিয়ম অনুযায়ী সিভি দিবেন, আমরা ইন্টারভিউ ব্যবস্থা করে দেব। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের পরবর্তী সার্কুলার এখানে আসবে, আমরা ইউটিউবে দিয়ে দিব। আপনারা যার যার যোগ্যতা অনুযায়ী আমাদের কাছে সিভি দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।